দুর্গাপুরের সবথেকে বড় রথের মেলার প্রস্তুতি। এত বড় মণ্ডপ হবে এখানে, মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি হবে এটা। জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি তৈরি হচ্ছে প্রায় 25 লক্ষ টাকা দিয়ে। মণ্ডপটার বাজেটই 25 লাখ টাকা। হ্যাঁ, আচ্ছা, 25 লক্ষ টাকার বাজেট। এবারে কিন্তু বাজেটটা তাহলে অনেক বেড়েছে। ঝড়ে লন্ডভন্ড করে দিয়েছে ইস্কনের মেলার প্যান্ডেলগুলো। দুর্গাপুরের সবচেয়ে বড় রথ এবং সেই রথের মেলার প্রস্তুতি। ইস্কন মন্দিরের রথের মেলা দুর্গাপুরের কোথায় হচ্ছে জানেন? তার প্রস্তুতি আজকে দেখানোর জন্য আমরা চলে এসেছি সরাসরি আকবর রোডে। দুর্গাপুরের আকবর রোড এই জোনে আপনারা জানেন হয় প্রত্যেক বছর হয় না, মানে আগে হতো সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে, কিন্তু গত বছর থেকে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই ময়দানে ইস্কনের রথ আসছে এবং এখানেই সেই রথের মেলাটা হচ্ছে। দুর্দান্ত হয়, মানে এই বছর কিন্তু বাজেট আরো অনেক বেশি এবং অনেক বড়ভাবে কিন্তু হবে পুরো মেলাটা। আমরা দেখাবো সামনে যে মন্দিরটা বানানো হচ্ছে, যেটা গত বছর আমরা দেখেছিলাম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বানানো হয়েছিল। এই বছর কিন্তু সেটা বিশাল সুবিশাল হচ্ছে এবং ভেতরের ডেকোরেশন দুর্দান্ত হয়। ঠিক এইখানে মেন গেটটা হয়েছিল। এই যে রোড, আকবর রোড আপনারা দেখতে পাচ্ছেন, একদম মেন রোডের পাশেই আছে এই মাঠটা। ঠিক এই মাঠের মধ্যে অনেকটা জায়গা তো খুব বড় করে বেশ মেলাটা হয়েছিল। ঠিক এই বাঁ দিকে অনেক রাইড ছিল, এবারে দেখতে পাচ্ছি একটু এবারে প্যান্ডেল বা কিছু করছে একটু, তো এগুলো নিশ্চয়ই অন্য রকমভাবে হয়তো এবছর হতে পারে। আর ওই দিকে পরপর প্রচুর মেলার স্টলগুলো থাকবে, আর এখানে যে সমস্ত দোকানগুলো থাকে সেগুলো সবই বেশিরভাগ ইস্কনের। হ্যাঁ, মানে খাবারের যে সমস্ত মানে স্টলগুলো দেখবেন সেখানে সব ইস্কনের খাবার, নিরামিষ যেরকম খাবার হয় এরকম অনেক রকমের খাবার আমরা দেখতে পাই। বাইরে তো অনেক স্টল থাকে যেগুলো ফাস্ট ফুডের প্রচুর থাকে, মানে সমস্ত রকমই পাওয়া যায়। তবে ইস্কনের যেগুলো স্পেশাল সেগুলো কিন্তু এখানে সবই দেখা যায়, সবই পাওয়া যায়। মানে আপনার ঠাকুরের বই থেকে শুরু করে সবই। এই দেখুন বিশাল বড় কিন্তু মণ্ডপটা করছে। জগন্নাথ দেবের মাসির বাড়ি সুন্দরভাবে প্রস্তুত হচ্ছে, ঠিক এই রকমই তৈরি হবে। এই দেখুন ফটো সেটার। হ্যাঁ, এখন তো সবে বাঁশের যে স্ট্রাকচারটা সেটা তৈরি হয়েছে। আমাদের সাথে আছেন এখন যিনি হেড মিস্ত্রি, যিনি পুরোটার দায়িত্বে আছেন, তাই তো? আপনি তো পুরোটার দায়িত্বে আছেন। আচ্ছা, কীরকম হচ্ছে এটা? এরকম পুরো একই রকম দেখতে লাগবে? হ্যাঁ, একই রকমই দেখতে লাগবে, যে এরকম ছবি এসছে সেরকমই দেখতে লাগবে। মানে এই যে মেন মন্দিরটা সেটা এখানে, হ্যাঁ, আর এখানেই আমরা জগন্নাথ ঠাকুর, বলরাম ঠাকুর এবং সুভদ্রা দেবীকে দেখবো। হ্যাঁ, তাই তো? হ্যাঁ, এইখানে। হ্যাঁ, কিরকম বাজেট আছে এই মণ্ডপটা? এই মণ্ডপটার বাজেট আছে 25 লাখ টাকা। এই মণ্ডপটার বাজেটই 25 লাখ টাকা? হ্যাঁ। আচ্ছা, 25 লক্ষ টাকার বাজেট। এবারে কিন্তু বাজেটটা তাহলে অনেক বেড়েছে। এই দেখুন কি অসাধারণ লাগছে। এত বড় মণ্ডপ হবে এখানে, মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি হবে এটা। দুর্গাপুর আকবর রোডে এই জোনে। আপনার নাম? চিত্তপান্ডা। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? মেদিনীপুর থেকে এসেছি। মেদিনীপুরের শিল্পীরা সবাই কাজ করছেন, ধন্যবাদ। হ্যাঁ, মেদিনীপুরের সমস্ত শিল্পীরাই আমরা দেখি অনেক জায়গায় কাজ করেন। দুর্গাপুজোর সময়ও আমরা যখনই যাই কোনো মণ্ডপের প্রস্তুতিতে দেখি অনেক শিল্পী যারা মেদিনীপুর থেকে আসেন। আজকের এই মন্দিরটাও কিন্তু ওনারাই তৈরি করছেন, মানে মেদিনীপুরের শিল্পীরা। মন্দির তো তৈরি হচ্ছে, অনেক পরিশ্রমের ব্যাপার, কিন্তু তার মাঝখানে মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগ, তার জন্য অনেক ক্ষতিও হয়েছে। কি হয়েছে আগের দিন? আগের দিন ধরুন 10,000 স্কোয়ার ফিট প্যান্ডেল পড়ে গেছে এই ঝড়ের জন্য। আচ্ছা, রেডি করা প্যান্ডেল, তিরপল চাপানো ছিল, সব উড়ে গেছে। মেন প্যান্ডেলের তিরপল উড়ে গেছিল, তাকে ঠিক করা হয়েছে।
মানে আপনাদের কাজটা আরো বাড়িয়ে দিচ্ছে। এই যে যখন রথের সময় আর কি 7 জুলাই, তখন তো বৃষ্টিটা আরো বেশি হয় প্রত্যেক বছর। ক্ষতি হয় না, না কোনো ক্ষতি হবে না, এই ঝড়ে তুফানের বেশি ক্ষতি হয়। ঝড়ে সব উড়িয়ে দেবে, এটা কিন্তু সত্যি, এবং সেই ব্যবস্থা তাহলে নেওয়া হয়। হ্যাঁ সেই ব্যবস্থাই নেওয়া হচ্ছে, হ্যাঁ এখন সেই ব্যবস্থা নিতে হচ্ছে একদম, তখন যাতে ঝড় হলে সেটার সমস্ত ব্যবস্থা নেওয়া যায় সেরকম ওনারা সব ঠিক করছেন। হ্যাঁ মেন প্যান্ডেলই সেরকম ব্যবস্থা ছিল, সাইডের মেলার প্যান্ডেলে অনেক কিছু উড়ে গেছে, দেখছেন না, ছবি দেখলেই তো বুঝতে পারবেন। চারিদিকে অনেক কিছু উড়িয়ে নিয়েছে, এই দেখুন অনেকটা তৈরি হয়ে যাচ্ছিল, কিন্তু মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগ, ঝড় হলে কিছু করার নেই, এগুলো আমাদের হাতে থাকে না, মানে কারোরই হাতে থাকে না। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে যাবার পরেও কিন্তু আবার ঝড়ে অনেক ক্ষতি করে দিয়েছে। ঠাকুরকে ডাকুন যাতে সব ভালোই মণ্ডপটা তৈরি হয়, আমরা রথের সময় এই মেলাতে সবাই আসতে পারি, এবং আপনারা তো সকলেই আসেন বিভিন্ন জায়গা থেকে। মূল যে মন্দিরটা বানানো হচ্ছে এর ভেতরে কিন্তু অনেকটা জায়গা দারুণভাবে ডেকোরেট করা হয় প্রত্যেক বছর। মানে লাস্ট ইয়ার আমরা এসেছিলাম, ফুল দিয়ে এত সুন্দর সাজানো হয়েছিল, আপনারা দেখেছিলেন। আর আজকে আমরা দেখতে পাচ্ছি অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তার মানে দুর্গাপুরে ইস্কন মেলার প্রস্তুতি তুঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় মণ্ডপ হয়েছে, আর চারপাশটা তো ঘুরে দেখালামই। আপনারা নিশ্চয়ই সবাই আসবেন। হ্যাঁ, আমরা তো প্রত্যেক বছর আসি, এইবারও প্রায় আপডেট তো দিতেই থাকবো। একদম মেলার সময় তো অবশ্যই আসবো, রথ আপনাদেরকে দেখাবোই। কেমন লাগলো ইস্কনের এই রথের প্রস্তুতি আপনারা কিন্তু সেটা জানাবেন। ইস্কন মন্দিরে তো আমরা যাবোই, প্রত্যেক বছর যাই রথের সময়, তখন দেখাবো, এবং এখানেও আসবো, মানে জগন্নাথ ঠাকুরের বাঁশির বাড়িতে আমরা আসবো। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন, কেমন লাগছে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com এর সাথে থাকুন, পেজটাকে ফলো করে দেবেন কিন্তু। জয় জগন্নাথ।